মর্নিং প্যাসেঞ্জারের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে রবিবারে আমার প্রচুর কাজকর্ম থাকে আর বাজারটাও করতে হয়, যেহেতু শনিবারটা ঘর পরিষ্কার করে, ওই জন্য শনিবারটা এখন আর বাজার টাজার করতে দিই না। তো সকাল সকাল উঠে সকালের টিফিন করা আমি এখনও খাইনি, কিন্তু বাকি মা, মনা, বাসন্তী, আমার বরকেও খেতে দিয়ে এসেছি। ও এখন আসলো, মারা আগে খেয়েছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার বর বাজার করে নিয়েও চলে এসছে। চলুন দেখাই আপনাদেরকে। আর এই কটা জামা কাপড় ছাদে রোদে দিয়েছিলাম, এখনও অনেক আছে। বাসন্তী তুলে দিয়ে গেছে। গাছগুলো এখানে জল দিয়ে দেওয়া হয়েছে, আজকে দিনই 2-1 দিন আগে দিয়েছিলাম, একটু ভালো হচ্ছে। মাঝখানে গাছগুলোর একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো চলুন দেখাই বাজার কি নিয়ে এসছে। আজকে সকালবেলা আটার লুচি আর আলুর তরকারি করেছিলাম, মেয়ে একটুখানি খাইনি, ওটাতেই খাবো। আর এই যে শ্যামলদা কালকে ওদের জমির অনেক শাক দিয়েছিল, সেখান থেকে এক ঝুড়ি ধুয়ে রেখেছি। আজকে এই শাকটাকে ভাজা করবো আর অর্ধেকটা কেটে ফ্রিজে ঢোকানো। আদা কেটে নিয়েছি, আজকে একটু আদা বাটবো, আদা বাটা নিয়ে আর রসুনও ছাড়িয়ে নিয়েছি, সেটাও বাটবো। আর এখানে মা আর মেয়ের দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। যেহেতু এই সপ্তাহে অনেক মাংস খাওয়া হয়ে গেছে, তাই আজকে আর মাংস নেই, সব মাছ নিয়ে এসছে প্রচুর। আর এখানে আনারস, এই সিজনের প্রথম আনারস আসলো আমাদের ঘরে। আর আম, এইখানে টুকটাক মুদিখানার জিনিসপত্র। আর শ্যামলদা আজকে অনেকগুলো ধনেপাতা আর পেঁপে আর আলু দিয়েছিল, কটা আলুটা ঢালা আর ধনেপাতা এখান থেকে বাসন্তী দিয়ে আমি জায়গায় খানিকটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে প্রচুর সবজি, এখনও খালি করিনি, যখন খালি করবো দেখাবো। তো চলুন আগে খেয়ে নিই। শাক ভাজাটা সবার আগে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে একটু তেলের উপরে একজন এক এক রকমভাবে রান্না করে, আমি একটু 5 ফোড়ন দিই আর একটু রসুন দিই আর কাঁচা লঙ্কা, বেশ 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর 1 চামচ মতন রসুন বাটা দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। এই শাকটা খুব ভালো হয় খেতে, ডাঁটা পাতার শাক। এই যে এখানে রসুনটা বেটে নিয়েছি, নিয়ে একটু সর্ষের তেল দিয়ে রেখেছি, কারণ সারা সপ্তাহের জন্য থাকে, তো তাহলে মশলাটা ভালো থাকে। এরপরে আদাটা বাটবো। মা কে কোলে নেবে? মা ধরে দেবো, কাজ করতে দাও না একটু আমারে। ওর নিজেরা দেখে কথা বলে ক্যামেরায়। এটা কে? কোন বদ ছেলেটা এটা? ও বাবা, এটা কানে দেখা যায়। পাগলা বউ, পাগলা দাশু, আলো না পাগলা। মা আবার এটা ধরবা, তোমার ফোনটা যাবে আজকে। তাহলে আমার ফোনটা তাহলে গেছে আজকে। না পাগলা, এখন তো ওইখানে যাবা না, ওখানে আমার সব জিনিসপত্র ছড়ানো। হ্যাঁ ও মা, মা বম্মা কই? জেঠু দেখেছিস রেগে গেছে, কেমন চেঁচাচ্ছে। ঝগড়ুটে মেয়েদের মতন ঝগড়া করে ছেলে হয়ে। না বলো, বলে হ্যালো গাইস বলো। ওই যে তোমার ঝগড়ুটে জেঠু এসছে, তুমিও তৈরি হবার জেঠুর মতন ঝগড়া করবা। হ্যাঁ, মেয়েদের সাথে ফোনের মধ্যে ঝগড়া করে গেল, ওরা মাথা গরম হয়েছে, কোলে নেওয়া হয় না। তাই এটা কে? তোমারও দেখতে পাচ্ছে ফোনে। হ্যাঁ বিটি, বুঝছো? ও এইখান থেকে তোমার দেখছো, তুমি দরজা খোলো। আর ওরা ভয় নেবার আনিয়ে নিচে বসতে হবে তাহলে। আর একটু টান টান করে নামাবো, কারণ মারা আবার একটু শুকনো শুকনো পছন্দ করে। দেখুন মুষলধারায় বৃষ্টি হচ্ছে বাইরে, এখন আওয়াজ দেখুন বৃষ্টি। আজকে দেখুন আমাদের বাজার থেকে কি কি সবজি এসছে। ঝিঙা নিয়ে এসছে, 4টে ঝিঙে এনেছে, কিন্তু ঝিঙেগুলো বড় বড়। এখানে সজনা ডাঁটা নিয়ে এসছে অনেকগুলো। করলা মনে হয়, এগুলো করলাই তো বলে, উচ্ছে তো ছোট ছোট হয়। এতে অনেকগুলো এনেছে। মানে এটা আমার বরের খুব প্রিয় একটা জিনিস, আমার মেয়েও পছন্দ করে। দুটো বড় বড় ফুলকপি নিয়ে এসছে। কিন্তু বাঁধাকপিগুলো যাই বলুন, আমার এখন এই বছর কেন না একটুও ভালো লাগছে না, নরমই হয় না। আর শ্যামলদা তো সকালেই দেখলাম অনেকগুলো পেঁপে দিয়েছে, ধনেপাতা দিয়েছে।
আর বাজার থেকে এনেছে শসা অনেকগুলো, চুরমুখী, কাঁকরোল, কাঁচা লঙ্কা। আর এই প্যাকেটটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ। আর এই ব্যাগটার মধ্যে মুদিখানার দু একটা জিনিস, ছাতু, বাসন মাজার সাবান, উজালা, এইসব নিয়ে এসছে। কোনো খালি করতে পারিনি, তো শুনলাম লোটে মাছ এসছে, আরও অনেক রকম চিংড়ি, লোটে মাছ, চিংড়ি মাছ দেখাবো আপনাদেরকে। আদা বাটাটাও হয়ে গেছে, চলুন ঢুকিয়ে দিই ফ্রিজে। আজকে ফলের মধ্যে শসা তো দেখালাম, আর দু রকম আম এনেছে, এটা মনে হয় চৌষা, আর এটা ন্যাংরা আম নিয়ে এসছে, ল্যাংরা আম এখন পাওয়া যাচ্ছে। আর একটা আনারস এনেছে, আনারসটা আজকে প্রথম আসলো এই সিজনে আমাদের ঘরে। আর এখানে সব আমাদের মেডিসিন, আমার আর আমার বরের যে মেডিসিনগুলো লাগে। এই মাছগুলো ভেজে ভাবছি ফুলকপি আলু দিয়ে যদি ঝোল করে দিয়ে দেবো ওর মধ্যে। আর ইলিশ মাছের তেলটাকে আলাদা ভেজে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, মেয়েও চলে এসছে, মেয়ে মানে ভিজে পুরো একসা হয়েছে। পুরো ভিজে গেছিস? তো দাঁড়াবি তাহলে, তাই বাবার সাথে রাগারাগি করছি। লিখে রাখ, তোরটা আমার বাবারটাও করতে দিলে ভালো, তো বাবার সামনের দিন যখন দেবে বাবারটাও করতে দিবি। আমারও এরকমই কিছু, বি প্লাস বা এবি, আমারও তাই হবে। দেখ তো, এই বাবার কাতলা মাছ এক পিস ভাজা রাখতে বলছে, তোরটা ঝোলে দেবো না ভাজা রাখবো? দেখেন দেখেন, এই যে হনুমানে দেখ মনে চেয়ার ঠেলে সরাচ্ছে হাত দিয়ে আসার জন্য। এই দেখ চেয়ারটায় ঠেলে দিকে সরালো কতটা। ও গ্যাসে আমার সবজি, সব সব সবজি গ্যাসে আজকে। বক ছেলে কোথা থাকে মাছের গ্যাস কমাও, গ্যাস রান্না বাড়ি কোলে নাই মেরে করে। তো আলু ফুলকপি অনেকটা ভাজা হয়ে গেছে, কালো জিরা তেলের উপরে দিয়ে আলু আর ফুলকপিটাকে ভেজে নিয়েছি। আর এখানে মাছের ঝোলের জন্য আদা, একটু ধনে জিরার গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট করে একসঙ্গে গুলে নিয়েছি। তো চলুন দিয়ে দেবো পেস্টটা, দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো দেখাই আপনাদের আজকে আমাদের সারা সপ্তাহের মাছ বাজারে কী কী মাছ এসছে। আজকে মনে হয় হ্যাট্রিক হয়ে গেল যে রবিবার মাংস আনিনি, কারণ এই সপ্তাহটা না খাসির মাংস একভাবে টানা খাওয়া হয়েছে। আর আমাদের তো খুব একটু মানে মোটামোটাই আমরা, আমি আমার বর দুজনেই তো খাওয়া ভালো না যেহেতু, তাই আজকে দিনটা স্কিপ করে গেলাম। মাছ খাবো, কিন্তু এই মাছ না, ট্যাংরা মাছ ভেজে রেখেছি, অনেকগুলো বড় বড় ডিমওয়ালা ট্যাংরা, তো সেইগুলো রান্না করবো। আর কাতলা মাছ 2 পিস রেখেছি ঝোলে দেবো, আর ভাজা রেখেছি কিছু। আর বাবা রে বাবা, ওরা পারিস। আর এই যে দেখুন ইলিশ মাছ আজকেও এনেছে বেশ বড় বড়, এই যে। আর এখানে এই শঙ্কর মাছ এনেছো, ভালো হবে। এই শঙ্কর মাছ না, এটা কি মাছ? এই বাবাকে জিজ্ঞেস করতে, এটা কি মাছ? বোয়াল মাছ এরকম পিস পিস করে কাটা কেন? ইস, আমার একটুও বোয়াল মাছ খেতে ভালো লাগে না, পাচ্ছি না। দেখাচ্ছি যে লোকটে মাছ, আর এখানে চিংড়ি মাছ। তো আজ টোটাল 5 রকম মাছ এসছে, পার্শে মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, লোটে মাছ আর চিংড়ি। কি ড্রেস পরেছে দেখি দেখি দেখি, এটা কি জামা পরেছ? এটা কে, ভাল্লুক না কচ্ছপ? হ্যাঁ নোনা পাগলা, দেখ 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 চোখ মুখের বাপ করে কি নোনা। বাবা বাবা বাবা, এখানে ইলিশ মাছ আর বোয়াল মাছ, ইলিশ মাছটা পুরো ঢুকিয়েছে, আর এই সাইড দিয়ে বোয়াল মাছ অর্ধেকটা রাখা রয়েছে, এটা ডিপে চলে যাবে, কারণ এই মাছটা দুদিন বের করবো না। আর এখানে 1 বাটি বোয়াল মাছ, এখানে মানে 7-8 পিস বের করে নিয়েছি, এটা একদিন লতি দিয়ে করব।
মাছটা এখনও ধুয়ে পাইনি, কিন্তু আজ লোটে মাছটা ভালো এনেছে, পরিষ্কার। আর এখানে পার্শে মাছগুলো ধোবো, এই দুটো মাছ ধুয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটা কাটবো। তো প্রায় হয়ে গেছে, আর মাছের ঝোল হয়ে গেছে। এখানে ধনেপাতা দিয়ে বন্ধ করে রেখেছি, একটু পরে নামিয়ে নেব। তোর মুখে দে, জিভ বের করে চাটে একটুখানি দে। ওরমভাবে ধরিস না, তাহলে তিতোটা লাগবে পেছনে। সোজাসুজি ধর। মিষ্টি না, রসগুলো ওর ভালোই লাগে খেতে। তোদেরকে কিন্তু আমরা 6 মাসের থেকে লেবুর রস ভরে ভরে খাওয়াতাম মতো। লোটে মাছটাও ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। দুটো আছে বাবা, এই দুটো সারতে পারলে বাঁচি। সবজি সমস্ত কিছু এখান দিয়ে ছড়ানো, ফলগুলোও গুছিয়ে নিয়েছি। পার্শে মাছটাও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চলুন, 3:30 বাজতে যায়। 3:30 বাজতে যায় কি, তার বেশি মনে হয় বাজে। এই খেয়ে উঠলাম, উঠে এখন ছাদে জামা কাপড় যে কটা বাইরে দিয়ে আছে, একটু রোদ আছে কিন্তু ভেতরে দিয়ে আসবো। আজ সারাদিন কাজ করতে করতে, আর ছুটির দিনগুলো আমার এই হয়, কোথা দিয়ে কেটে যায় টেরও পাই না। কাজ ট্যাঙ্কির উপরেও দিয়েছিলাম, আর ওখানে দিয়েছিলাম, ওইগুলো এখন নামিয়ে নেব। আর এই যে মেঘ দেখুন আকাশে, আবার মেঘ সেজেছে, যার জন্য একটু শুতেও হয়তো পারবো না, চারিদিকে মেঘ। আর এখন না আকাশটাকে দেখলে অনেকটা পুজোর মতন মনে হয় না, পেজা তুলোর মতন। দেখুন মেঘগুলো কি অপূর্ব লাগছে, মানে অসম্ভব সুন্দর। প্রকৃতি তো চিরকালই সুন্দর, কিন্তু অসম মানে অসম্ভব সুন্দর, যেগুলো অভাবনীয়। তো চলুন ঝটপট এই কটাকে নিয়ে নেবো। এগুলো শুকিয়ে গেছে হয়তো, আর ওইগুলো অনেকটা শুকিয়ে গেছে। তো দেখাই আপনাদেরকে, দেখুন সেদিনকে পরশুদিন রাত্রে রান্না কি শুধু একটু আলু ভাজা আর ডিমের অমলেট করেছিলাম রাত্রিবেলা। কড়াইয়ের ওই পাশ থেকে একটা জিনিস আনতে গিয়ে, হাঁড়িটাকে একটু সরাতে গিয়ে এমন ছ্যাঁকা খেয়েছি, তখন বুঝতে পারিনি, তখন মনে হচ্ছিল একটা সরু সুতোর মতন। কিন্তু পরের সকালে উঠে পেস্ট লাগিয়ে দিয়েছিলাম, তারপরে সকালে উঠে দেখি এতটা জায়গা পুরো চওড়া হয়ে পুড়ে গেছে, সারাটা রাত চলে গেছে পুরো। আমাদের এখানে এখন সন্ধ্যাবেলা মুষলধারায় বৃষ্টি নেমেছে, মানে এখন তো তাও মনে হয় একটু আওয়াজটা কমেছে। 5 মিনিট আগে মানে অঝোরে অঝোরে, মানে ঝাঁপিয়ে বৃষ্টি যাকে বলে, এই সিজনের ঝাঁপানো বৃষ্টি, বিভৎস লেভেলের বৃষ্টি। তো সমস্ত দুঝুরি এখানে বাসন মাজা ছিল, সেগুলোকে গুছিয়ে ফেলেছি। মেয়ের আর আমার 2 কাপ চা বসিয়ে দিয়েছি। চাটা হওয়ার পরে সমস্ত সবজিগুলোকে ফ্রিজে গুছিয়ে ফেলবো, আর মাছগুলোকেও এখানে খেতে দিয়ে দিয়েছি। ওরাও ওদের মতন খেলে বেড়াচ্ছে। এত চেনে আমাদেরকে, দেখলেই এক জায়গায় জড়ো হয়ে যায়। এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে আবার রাতের খাবার করব। কালকের একটু তরকারি কাটবো, কালকের আবার স্কুল আছে, ঘুমও পাচ্ছে। তো চলুন আগে গুছিয়ে নিয়ে। আর ঐন্দ্রিলা বসে বসে গান খুঁজে পাচ্ছে না, পুরোনো দিনের একটা।